আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নীড়ে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আমি জান্নাত। জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, তবে আশা রাখছি হতাশ হতে হবে না। প্রতিদিন সকালবেলা অন্যান্য কাজের সঙ্গে এই মাল্টিপ্লাগটা তুলে রাখাও আমার নিত্যদিনের একটি কাজ। রাতে ফোন চার্জ দিবে আর সকালে এটাকে গুছিয়ে রাখতে হয়। উপহার পেতে কার না ভালো লাগে, সেটা হোক ছোট অথবা বড়। দামি উপহার নয়, স্বামীর একটু ভালোবাসা, সম্মান আর যত্ন একজন নারীর পুরো জীবনটাই রাঙিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 2 দিন আগে বাবা আর মেয়ে খেলা করতে করতে আমার মাথার ক্লাচারটা ভেঙে ফেলেছিল। গতকাল রাতে বাসায় ফেরার পথে আমাকে না বলেই 3টা ক্লিপ নিয়ে এসেছে। তো এই প্রথম হয়তো আমার জন্য কোনো কিছু সে আমাকে না বলে না জানিয়ে নিয়ে এসেছে, এজন্য আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি। তো সেই ভালো লাগা আর সেই খুশি থেকেই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করেছি। গিফটের জিনিস কতটা দামি এটা আমার কাছে কখনোই ম্যাটার করে না। গিফটের জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হোক ছোট অথবা বড়। সকালে নাস্তা করার পরে বেশ অনেকটা সময় হাতে ছিল, তো ভাবছিলাম কি করি। এর ভিতর মাথায় আসলে এই সুইচ বোর্ডের এই জায়গাটা ভীষণ ফাঁকা রয়েছে, আর সেই সাথে এর আগে যে ছিল তার বেশ হাতের ছাপ মানে একটু ময়লা হয়ে আছে। তো তার জন্য ভাবলাম এখানে একটা ছোট্ট পেন্টিং করি, দেখতে হয়তো ভালো লাগবে, আর যে ছোপ ছোপ কালো দাগগুলো রয়েছে ওগুলো হয়তো একটু হলেও হাইট হবে। তার জন্য একটু আঁকিবুকি করার চেষ্টা করছিলাম, তবে আমি তো খুব ভালো পারি না, যতটুকু পারি ততটুকুই একটু চেষ্টা করছিলাম আর আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম। তো একদিনে কিন্তু একটা পেন্টিং আঁকা কখনোই সম্ভব না। এই যেটা আমি আঁকছিলাম এটা আঁকতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগেছে। তো আমি আজকের দুপুরে রান্নার পাশাপাশি ভাবছিলাম রুমটাকেও একটু ডিপ ক্লিন করব, যার জন্য পেন্টিংটা কিন্তু সম্পূর্ণ করিনি, জাস্ট একটু ডালপালাগুলো কোনো রকম এঁকে রেখেছি, তাও সম্পূর্ণ আঁকিনি। তারপরে আমি অন্যান্য কাজ করতে গিয়েছি, পরে যখন আবার হয়তো আঁকবো আপনাদের সঙ্গে তখন শেয়ার করব। এর মধ্যে আমাকে বাজার থেকে দেশি একটা মোরগ এনে দিয়েছে আর ওল এনে দিয়েছে দুপুরে রান্না করার জন্য। তো ভাবলাম দুপুরের রান্নাটা শেষ করে তারপরেই রুমটা ডিপ ক্লিন করতে যাব, কারণ ডিপ ক্লিন করতে গেলে কিন্তু অনেক ধুলাবালি আর অনেকটা সময়ের প্রয়োজন হয়, যার জন্য দুপুরের রান্নাটা শেষ করেই তারপরে আমি ক্লিনিংয়ের কাজটা করব। তা আমি আমার রুমটাকে আজকে কিভাবে ডিপ ক্লিন করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আশা করছি সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, আর প্লিজ কেউ ভিডিওটা টেনে তারপরে দেখবেন না। আর আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো এখানে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে মুরগিটাকে আমি আগেই মশলা দিয়ে হাতে মাখিয়ে রেখেছিলাম। তারপরে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে ওলগুলো আমি দিয়ে দিলাম। এই ওল দিয়ে মুরগির মাংস রান্না কারা কারা খেয়েছেন আজকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তরকারিটা কিন্তু আমার বাসায় আমার মেয়ে বা মেয়ের বাবা দুজনের ভীষণ পছন্দ। মাটির নিচের ওল, কচু এই টাইপের খাবারগুলো না তার খুব ভালো লাগে। তো দুপুরে রান্নাটা শেষ করে আমি এখন রুমটাকে একটু পরিষ্কার করার জন্য চলে এসেছি। তো সবার আগে আমি ঝুলগুলো পরিষ্কার করে নিয়েছি। উপরে ময়লাটা আগে পরিষ্কার করলে আমার কাছে নিচের ময়লাগুলো পরিষ্কার করতে বেশ সুবিধা হয়। তা না হলে আগে নিচে পরিষ্কার করে উপরে পরিষ্কার করতে গেলে দেখা গেল কি নিচে পরিষ্কার করলাম তারপরে উপরের ময়লাগুলো আবার নিচে পড়লো, মানে ডবল কষ্ট হয়ে যায়। যার জন্য আমি আগে ঝুলটা ঝাড়ি, আর সপ্তাহে চেষ্টা করি একবার অন্তত একটু ঝুল ঝাড়ার জন্য। আর যখন যেটা চোখে পড়ে তখন তো সেটা সাথে সাথেই গিয়ে পরিষ্কার করে নেই। তো সব কিছু সুন্দর করে মুছে এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আমি যে ম্যাট্রেসটা নিয়েছিলাম তার একটা কাভার বানানোর চিন্তা করছিলাম পুরানো বিছানার চাদর দিয়ে, তবে দেখলাম যে কাভার বানানোর থেকে এভাবে বিছানার চাদর দিয়ে যদি ঢেকে রাখি তাহলে সেটাই আরও ভালো হবে। তো চারিপাশে আমি কিছু ন্যাপথল দিয়ে রাখছি, এটা আমি এর আগেও করতাম। এতে করে হয় কি বিছানাতে কোনো রকম তেলাপোকা আসে না আর গন্ধও হয় না, মানে এর আগে তো তোশক ছিল আর জাজিম ছিল, তো ওই জিনিসগুলো ভালো থাকে।
তো আমি চারিপাশে সুন্দর করে 4টা করে নেটফুল দিয়ে তারপরে বিছানার উপর তোশকটা আবার বিছিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই পাশে যে ছোট টেবিলটা আছে ওগুলোকে এখন সুন্দর করে মুছে নিচ্ছি। আজকে কিন্তু আমি একটা ভেজা কাপড়ের সাহায্যে সব কিছু মুছে নিচ্ছি। একদিন পর পর তো আমি শুকনা কাপড় দিয়ে মুছে থাকি, তবে যেই দিন আমি ডিপ ক্লিন করি ওই দিন কাপড়টাকে একটু হুইলের ভিতর ভিজিয়ে পানিটাকে একদম ঝরিয়ে তারপরে আমি প্রতিটা ফার্নিচার মুছে থাকি। আর যেগুলোতে মনে করেন হাত পৌঁছায় না ওগুলো ব্রাশের সাহায্যে সুন্দর করে পরিষ্কার করে নিই। সব কিছু ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন ঘরটা ঝাড়ু দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে। আমি কিন্তু একবারে খাটের নিচটাও ঝাড়ু দিয়েছি আর প্রতিটা কর্নারের যত ময়লা ছিল সব ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমার সকল মিষ্টি আপুদেরকে একটা কথা মনে করিয়ে দিই, আপু আপনি ভিডিওটা দেখছেন হয়তো লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যারা আমার আজকের ভিডিওটি প্রথম দেখছেন, ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকলে চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরেও আমি আরও অনেক কাজ করেছি, তবে এই ভিডিওতে আর শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।